লিখছেন আমাকে, রাসেল ভাই কেমন আছেন? আমি মিঠু, নওগাঁ জেলা সদরে আমার বাড়ি। আমার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ঘটনাটা মনে পড়লে আজও আমি নিস্তব্ধ হয়ে যাই। ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 3 বছর আগে। আমি পাশেই একজন আমি পেশায় একজন ঠিকাদার। আমি এক স্কুল করার দায়িত্ব পাই। আমার কাজের জায়গাটি নওগাঁ শহরের ভেতরে। জায়গাটির নাম হাপুনিয়া। কাজ শুরু করতে হবে, তাই আমার কাজের মালামাল পাহারা দেওয়ার জন্য একজন নাইট গার্ডের প্রয়োজন হয়। তো ওখানে স্থানীয় কিছু লোকজনকে জিজ্ঞেস করলে কেউ থাকতে রাজি হয় না। আমি একটু প্রবলেমে পড়ি। বাধ্য হয়ে আমি আমার একজন বন্ধুর কাছে যাই। সে আমাকে বাবলু নামে একজনের সাথে যোগাযোগ করতে বলে। একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে স্কুলটি আগে থেকেই একটা বিল্ডিং এ ছিল। আমি তার পাশে আর একটা নতুন বিল্ডিং করার কাজ পাই। তো বাবলু আগে থেকেই সেখানে পুরোক্ষণ স্কুলটির নাইট গার্ড ছিল। আমি তাই বাবলুর সাথে যোগাযোগ করি। সে বলে যে ভাই, এখানে তো কেউ কাজ করতে চায় না। আমি বাবলুর কাছে কাজ না করার কারণ জিজ্ঞেস করি। বাবলু আমাকে বলে যে এলাকাটা খুব খারাপ। আমি ওকে বলি যে কাজ যখন পেয়েছি তখন কাজ আমি কমপ্লিট করবই। বাবলু আমাকে মানা করলেই তা আমি তার কথায় গুরুত্ব দেই না এবং বাবলুকে অনেক কষ্টে রাজি করাই। বাবলু রাজি হলো, কিন্তু আমাকে বলল যে ভাই, আপনার মিস্ত্রিদের বলবেন যে এখানে যাতে গরুর মাংস না খায়, তাহলে প্রবলেম হবে, এবং রাত 12টার পর যাতে ঘর থেকে কেউ বের না হয়। আমি আবার কারণ জানতে চাইলে বাবলু আমাকে কিছুই বলে না। আমিও ব্যাপারটা অতটা সিরিয়াসলি নেই না। আমি মিস্ত্রিদের সাথে বাবলুর পরিচয় করিয়ে দিই এবং বাবলুকে মালামাল বুঝিয়ে দিই এবং আমি বাড়ি ফিরে যাই। আমি প্রায় আমার সাইডে যেতাম, এবং কিন্তু একদিন অনেক ঝামেলা থাকায় আমার বাড়ি ফেরা সম্ভব হয় না। কারণ তখন প্রায় রাত 12টা বাজে এবং আমার বাড়ি যাওয়ার মতো কোনো যানবাহন ছিল না। তাই কিছুটা বাধ্য হয়ে আমি সে রাতটা সেখানে থেকে যেতে রাজি হই। পুরাতন স্কুলটির পাশেই 2টা রুম ছিল। একটাতে মিস্ত্রিরা থাকতো আর একটা রুম আমার জন্য ছেড়ে দিল, এবং রুমের স্কুলটির বারান্দায় বাবলু থাকতো। মিস্ত্রিদের সাথে প্রয়োজনীয় কথাবার্তা শেষ করে আমি রাত প্রায় 1টার দিকে আমার রুমে ঘুমাতে যাই। ক্লান্ত থাকায় আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। হঠাৎ আমার দরজায় অনেক জোরে জোরে কারা যেন ধাক্কা থাকে। আমি উঠে দরজা খুলতেই দেখি সাদা পাঞ্জাবি পরা একজন মুরব্বী লোক দাঁড়িয়ে আছেন। সে আমাকে জানায় যে একজন মানুষ মারা গেছে এবং তার জানাজা হবে, এবং আমি যেন সেই জানাজায় সামিল হই। আমি ঘুমানোর ঘোরে থাকায় ব্যাপারটা সিরিয়াসলি না নিয়ে লোকটির সাথে হাঁটতে থাকি। আমি মনে করি যে বাবলু এবং মিস্ত্রিরা ওখানে যাবে। কিছু দূর হাঁটতেই দেখি যে একটা পুকুরের পাশে একটা লাশ রাখা আছে এবং লাশটার সামনে একজন ইমাম সাহেব দাঁড়িয়ে আছেন। প্রায় 50-60 জন মানুষ জানাজা করার জন্য দাঁড়িয়ে আছে। আমিও তাদের সাথে যাই এবং দাঁড়াই। কিন্তু কিছুক্ষণ পর আমার ঘুমের ঘোর কেটে গেলে আমি বুঝতে পারি যে কোনো সাধারণ জানাজা এটি নয়, এবং জানাজা সাধারণত হয় 5-6 মিনিটের, কিন্তু এটা প্রায় 20 মিনিট হতে চলেছে। শেষ হওয়ার কোনো লক্ষণই আমি পাচ্ছিলাম না। আমি তখন মনে মনে আমার মিস্ত্রিদের খুঁজতে থাকি, কিন্তু তাদের কাউকে আমি পাই না। হঠাৎ আমার চোখ পড়ে জানাজায় দাঁড়ানো মানুষদের পায়ের দিকে। আমি যা দেখতে পাই, আমি যা দেখেছিলাম তা আমি আজও বিশ্বাস করতে পারি না। আমি দেখলাম যে তাদের কারোর পা মাটিতে ছিল না। তাদের চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বের হওয়ার হচ্ছিল। আমি যে দৌড় দিব তাও আমি পারছিলাম না। আমার পা যেন মাটির সাথে আটকে গেছিল। আমি আর সহ্য করতে পারি না। আমি অজ্ঞান হয়ে পড়ে যাই এবং তারপর আমার আর কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি দেখি যে আমার পাশে বাবলু ও মিস্ত্রিরা দাঁড়িয়ে আছে। তারা আমাকে বলে যে আমি নাকি কাল রাতে কোথা থেকে দৌড়িয়ে এসে দরজার সামনে পড়ে যাই। তারা আমাকে ধরাধরি করে আমার রুমে নিয়ে যায়।
তখন বাবলু আমাকে বলে যে এখানে আগে নাকি এরকম একজন নাইট গার্ডকে ডেকে নিয়ে যায়, যে গলা টিপে মেরে ফেলে এবং তার লাশ পাওয়া যায় নদীর পাড়ে, যেখানে কাল রাতে আমি জানাজাটা দেখেছিলাম। আমার ঘটনাটা এখানেই শেষ করার আগে বললে যে এখনো ওখানে প্রতি রাতে এরকম জানাজা হয় এবং মজার ব্যাপার হলো আমাদের মিস্ত্রিরা ওই ঘটনা এক্সপেরিয়েন্স করেছে। আমি নিজে করেছি, কিন্তু বাবলু যে কিনা মিস্ত্রিদের ঘরের সামনে ঘুমায়, কিন্তু তাকে আজ পর্যন্ত কেউ জানাজা করতে দেখেনি। রাসেল ভাই, ভালো লাগলে এই ঘটনাটি পড়ে শোনাবেন। এটাই ছিল ঘটনা। এই ঘটনাটি আমাদের লিখেছেন, আমি আগেই নাম বলেছি, মিঠু, উকিলপাড়া, নওগাঁ থেকে।